প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে সুপ্রিম কোর্টে আজকের গুরুত্বপূর্ণ 2016 এসএলএসটি 2016 এসএসসি এবং ওবিসি মামলার ক্ষেত্রে নাটকীয় মোড়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট এবং শেষ মুহূর্তে দাঁড়িয়ে কি আপডেট উঠে আসলো অবশ্যই কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরবার জন্য চেষ্টা করছি। 2016 এসএসসি মামলা এবং ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার ক্ষেত্রে এক নাটকীয় মোড় কিন্তু ঘটে গেল। তো সেই দিক থেকে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের কি ইনফরমেশন রয়েছে অবশ্যই সবটা তুলে ধরছি। আর্জেন্ট ভিডিও, আর্জেন্ট ভিত্তিতে তুলে ধরতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে আমরা সার্বিকভাবে জেনে নিই। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এই নভেম্বর মাস জুড়ে বড় খবর আসার সম্ভাবনা ছিল, কারণ পরপর 3টে দিন এই রাজ্যের ক্ষেত্রে 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলা এবং ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে কিন্তু নভেম্বর মাসের 3টি ধার্য ডেট পরপর পার হয়ে গেল। সেক্ষেত্রেও 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলা এবং ওবিসি মামলার ক্ষেত্রে যে স্ট্যাটাসটি উঠে আসছে তা অবশ্যই অনস্ক্রিনে গিয়ে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমরা চলে এসেছি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের একেবারে অফিসিয়াল সাইটে। একেবারে অনস্ক্রিনে বিষয়টিকে আপনারা দেখতে পাচ্ছেন এবং সেখান থেকে যে বিষয়টি উঠে আসছে, আজকে সুপ্রিম কোর্টের 1 নম্বর কোর্টের 23 নম্বর সিরিয়ালে এই 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলা ছিল, কিন্তু মামলা আজকেও উঠল না। অত্যন্ত দুঃখের বিষয়। দেখুন, টেন্টেটিভলি ডেট, কম্পিউটার জেনারেটেড ডেট কিন্তু চলে এসেছে 19/11/2024 তারিখ, অর্থাৎ সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের অবসর গ্রহণের পরবর্তী সময়সীমা এখানে আমরা লক্ষ্য করতে পারছি। 3 থেকে 4টে দিনের সময়সীমা, তারপরেই কিন্তু এই ডেডলাইনটা পেরিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে টেন্টেটিভলি ডেট উঠে এলো আবারও 19/11/2024 এবং সেক্ষেত্রে মামলা আজকেও উঠল না। অনেক আশা প্রত্যাশার জায়গা ছিল, কিন্তু কার্যত সেরকম কোনো ফলাফল পাওয়া গেল না। এই ডেট যদি আগায় পিছয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তী যদি কোনো সংশোধিত স্ট্যাটাস উঠে আসে সবটাই আমরা তুলে ধরব। চলে যাচ্ছি পরবর্তী ক্ষেত্রে। দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে রাজ্যের ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে 1 নম্বর কোর্টে 16 নম্বর সিরিয়ালে এই মামলা কার্যত ছিল, কিন্তু নভেম্বর মাসের 3টি ডেট অতিক্রান্ত হয়ে গেল। আশা নিরাশার মধ্যেও এই মামলা কিন্তু উঠল না এবং কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভলি ডেট চলে গেল একেবারে 13/11/2024 তারিখ। এক্ষেত্রে এটিও কিন্তু নির্ধারিত সময়সীমা পার হলো সম্মানীয় প্রধান বিচারপতির অবসর গ্রহণের সময়সীমার ক্ষেত্রে। তো দেখা যাচ্ছে যে 19/11 এবং 13/11 এই দুটি ডেডলাইন কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভলি ডেট উঠে এসেছে। এক্ষেত্রে যদি এই দুটি মামলার ক্ষেত্রে কোনো চেঞ্জেস বা সংশোধিত কোনো ডেট উঠে আসে বা আগিয়ে আসে, তবে সেক্ষেত্রে আমরা নজর রাখার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই তুলে ধরবো। তবে এই যে একটাই কথা বলতে হয়, আশা নিরাশার মধ্যে আপাতত এই মামলার ক্ষেত্রে আবার কিন্তু সময়সীমা বর্ধিত হলো এ দুটি মামলায়। তো দেখা যাক এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে, এলে সবটাই তুলে ধরবো। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।